ফুটবল আবির্ভাবের সময় থেকে বর্তমান সময় পর্যন্ত ফুটবল এবং ব্রাজিল নামটি ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। সর্বোচ্চ বিশ্বকাপ জয়ের পাশাপাশি দৃষ্টিনন্দন ফুটবল, শত শত তারকা ফুটবলারের জন্ম ইত্যাদি সব মিলিয়ে ফুটবল ভক্তদের কাছে ব্রাজিল একটি আকর্ষণীয় নাম। ব্রাজিল দেশের অলিতে গলিতে ৮ থেকে ৮০ সকলেরই ধ্যান জ্ঞান সবই যেন ফুটবল। তারা ফুটবলের জন্যই বাঁচেন, তার প্রমাণও অনেকবার পেয়েছে বিশ্ব ফুটবল। প্রতি দশকে যে সমস্ত তরুণ তারকা মাঠ কাঁপিয়েছে তাদের অনেকেই ব্রাজিলের খেলোয়াড়। বিশেষত বর্তমান সময়েও ব্রাজিলের তরুণ প্রজন্ম নজর কেড়েছে সকলের। তবে তরুণদের জন্য যেমন জায়গা করে দেয় ব্রাজিল, তেমনি ৩০ পেরিয়ে গেলে তাদের স্থান অনিশ্চিত হয়ে যায় ব্রাজিল দলে। তাদের পরিবর্তে দলে সুযোগ পায় নতুন আরেক প্রজন্ম। ফুটবল সম্রাট পেলে ব্রাজিলের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন ৩১ বছর বয়সে। ৩৫ বছর বয়সে অবসর নিয়েছিলেন রোনালদো নাজেরিও। ৩০ বছর বয়সে তার দেশের হয়ে খেলা শেষ করে কয়েকটি ম্যাচ। ৩৩ বছর বয়সে ব্রাজিল দল থেকে সরে যান রোনালদিনহো। জিকো ব্রাজিলের হয়ে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন ৩৩ বছর বয়সে। ব্রাজিল বর্তমান ফুটবল দলের অন্যতম প্রধান তারকার নাম হলো নেইমার, যার বয়স এখন ৩০ বছর। এর পরের বিশ্বকাপে তিনি খেলতে পারবেন কিনা সেই বিষয়ে নিশ্চিত নন নেইমার নিজেই। তাহলে নেইমারের বদলে কে হতে চলেছেন ব্রাজিলের নতুন তারকা? রিচার্লিসন, ভিনিয়াস, রাফিনহা, পাকুয়েতা নাকি রদ্রিগো? কিন্তু বিশেষজ্ঞরা মনে করেছেন এদের কেউই নন। ব্রাজিলের পরবর্তী সবচেয়ে বড় নাম হতে চলেছেন একজন ১৬ বছর বয়সী প্রতিভাবান ফুটবলার। ইতিমধ্যেই কথা উঠেছে তিনি পেলে, রোনালদিনহোদের মতো জায়গা করে নেবেন বিশ্ব ফুটবলে। তরুণ এই ফুটবলারটির নাম এনদ্রিক ফিলিপে। ২০০৬ সালে জন্মানো এনদ্রিক বর্তমানে ব্রাজিল ক্লাব পালমেইরাসের হয়ে খেলেন। লিগে সে ৭ ম্যাচের মধ্যে ৩টি গোল করেন এবং ১টি অ্যাসিস্ট করেছেন। মাত্র ১৬ বছর বয়সেই সে পালমেইরাসের হয়ে জিতে নিয়েছেন ব্রাজিলিয়ান কাপ। ব্রাজিলের অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ২০২২ সালে সে খেলেছেন ৪টি ম্যাচ। ৪ ম্যাচে সে গোল করেছেন ৫টি এবং অ্যাসিস্ট করেছে ১টি। তার এই প্রতিভাকে কাজে লাগানোর জন্য চেলসি, পিএসজি, বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মতো বড় বড় ক্লাবগুলোর মধ্যে চলছে ট্রান্সফার লড়াই। সম্প্রতি শোনা গেছে যে রিয়াল মাদ্রিদ ৭২ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে কিনতে চলেছে। যদিও এনড্রিক ২০২৪ সাল পর্যন্ত ব্রাজিলেই খেলবেন, কারণ ফিফার নিয়মানুসারে অপ্রাপ্ত বয়স্ক ফুটবলাররা দেশের বাইরে ক্লাবের হয়ে খেলতে পারবেন না। সুতরাং ২০২৪ বা ২০২৫ সাল থেকে সাদা জার্সি গায়ে স্প্যানিশ লিগে খেলতে দেখা যেতে পারে এই এনদ্রিককে। আর ভবিষ্যৎ ব্রাজিলের তারকা ফুটবলার হতে চলেছেন এনদ্রিক, এই আশা করাই যেতে পারে। এনদ্রিকের জন্য শুভকামনা রেখে আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।